ছেলেকে আমি রান্না শেখাচ্ছি, তাতে তোর কি? আমার ছেলেটা বুঝি তোর কেউ নয়? বাহ বাহ, খুব ভালো। থ্যাংক ইউ শাশুড়ি মাতাম, জেঠি মাতামকে বাইরে আনার জন্য। অভ্র আমার ভাসুরপো, শুধু শুধু কেন ওকে কষ্ট দিচ্ছ বলো দেখি? এই বয়সে নতুন করে আর কি তুমি শেখাবে ওকে বড়দি? কেন পারবে না শুনি? আলবাত পারবে, আমি শিখিয়ে দেবো। শেষদি, ও শেষদি, ও মেজদি, শিগগিরই এসো। দেখো দেখো বড়দি অভ্রকে রান্না শেখাচ্ছে এই বয়সে। কাকে ডাকছিস ছোট? ওরা কেউ সাড়া দেবে না, ওরা এখন যে যার ছেলেকে রান্না শেখাতে ব্যস্ত। সে কি, ওরাও ছেলেদের রান্না শেখাচ্ছে? শেখাচ্ছে? তোমরা সবাই পাগল হয়ে গেছো, পাগল। বাবা সোনার একটু প্রশংসা করেছে কি অমনি তোমরা সবাই উঠে পড়ে লেগেছো নিজেদের ছেলেদের রান্না শেখাতে। আশ্চর্য বাবা তোমরা। বেশ করেছি, বেশ করেছি। দাদা, তাড়াতাড়ি করে যেতে হবে তো। তুমি, তোমার জন্য আমার আজকে এই অবস্থা। সরি, কিন্তু এখন কি করবে? সেটাই তো ভাবছি, খুন্তি হাতে নিয়ে। তুমি বরং এক কাজ করো। এই শোনো বড়দি, এইসব কাজ সবার দ্বারা হয় না, বুঝতে পারলে? ওসব কাজ করতে যেও না, শেখাতে যেও না। আমি ওকে শিখিয়ে ছাড়বো। একদিনে হবে না, 2 দিন লাগবে, 3 দিন, বড় জোর 5 দিন, এর বেশি তো আর লাগবে না। বড়দি তুমি সত্যি হাসালে। 5 দিন, 5 দিনে তুমি রান্না শেখাবে? তাই কখনো হয় বড়দি? কেন হবে না শুনি? কেন হবে না? তোর ছেলে যদি ওই চেন্নাই গিয়ে 5 দিনের মধ্যে একটা ওই মাদ্রাজি মেয়ের সঙ্গে প্রেম করতে পারে, বা শুধু প্রেম নয়, তাকে বিয়েও করতে পারে, আর শুধু বিয়েও নয়, তাকে রান্নাও শেখাতে পারে, তাহলে আমি কেন আমার ছেলেকে 5 দিনের মধ্যে রান্না শেখাতে পারবো না ছোট? ঠিকই তো, বড়দি তো ঠিকই কথা বলেছে। মাত্র 5 দিনের মধ্যে প্রেম বিয়ে শেখানো তা কি করে সম্ভব? না, মেয়েটা কিছু একটা ঘোট পাকাতে এ বাড়িতে এসেছে, কিন্তু আমার সোনা ওই আয়ুর আমার হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছে কেন? আমার সোনাকে কেউ ব্ল্যাকমেল করছে? জানতে হবে, যে ঘটি পাকাক না কেন আমাকে উদ্ধার করতেই হবে, সোনাকে উদ্ধার করতেই হবে। এতদিন সন্দেহ ছিল, আজ বিশ্বাস হলো যে গন্ডগোল কিছু একটা আছে। সিদ্ধ হয়ে গেলে টমেটো কুচি ও কাঁচা লঙ্কা দিন, নামানোর আগে ধনেপাতা ছড়িয়ে দিন। ওমা ছাড়ো না আমাকে, এসব ভাল লাগছে না আমার। কি সাদা আলুর দম? ওমা মা আজকে ছেড়ে দাও না, পরের দিন পড়বো। ও মা ভালো হচ্ছে, নদীকে কি হচ্ছে কে জানে, ভালো লাগে না। ও মা ডাক্তারি কি যে তুমি এখানে কি করছো? হ্যাঁ, নয়না চলে গেছে নাকি? নয়না কি দেশে চলে গেছে? হ্যাঁ, আমি তো সুইসাইড করবো আমি বলে। এখান থেকে বেরো। ছাড়লে তবে তো বেরোবো, ছাড়ছেই না। ছেড়ে দাও বলে কাটলে ছাড়বে? নাটক করো, নাটক। নাটক? ও মা গো, আমার কি পেটে ব্যথা গো। ও মা, আমার কি পেটে ব্যথা করছে। ও মা আজকে ছেড়ে দাও না, মা আমার খুব পেটে ব্যথা করছে। মা একবার এসে দেখে যাও, মা আমার কি পেটে ব্যথা করছে। ও মা আমার পেটে ব্যথা করছে, মা আমার পেটে। আস্তে আস্তে, তুমি এটা কি করছো? তুমি তো বলে নাটক করছি পেটে ব্যথা। ও মা কি পেটে ব্যথা। পেটে ব্যথা বললে না, ওরা তোমাকে আরো আটকে রাখবে, বুঝলে? হ্যাঁ না, তাহলে আমার পেটে ব্যথা করছে না, আমি একেবারে সুস্থ, আমার পেটে ব্যথা নেই। শোনো, মা এলে বলবে যে এখানে কি করছিস রে? আমার ঘরে এসে আমার ছেলেকে, দাঁড়া দাঁড়া, তো ছোটকে ডাকি। ছোট মা, মা শোনো, মা মা আমার। আই মেয়ে, কোথায় গেল রে? কোথায় গেল?
খবরদার বলছি, একদম পালাবার চেষ্টা করবি না। এই তোকে তখন তুই ডাকছি না, কোথায় ছিলি তুই? হ্যাঁ, তুই কোথায় ছিলি? পালাচ্ছিলি কেন? হুম? মা, ছোট, ওমা আমার কথাটা শোনো না মা। এই যে, ছোট, তোর বৌমা আমার মানিককে বদ বুদ্ধি দিচ্ছে। কি দিচ্ছে? বদ বুদ্ধি, যেটা ওর মাথায় অনেক বেশি আছে। এই তুই কেন রে তেলা মাথায় তেল দিস? তোকে বলছি, তুই তেলা মাথায় কেন তেল দিতে যাস? মানে কি বলতে চাস কি তুই? না তুমিই বলো শেষদি, তোমার সৌমের মাথায় ও দেবে বদ বুদ্ধি? কি করে দেবে? ওর তো ঘরটি একবারে বদ বুদ্ধি গজ 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 করছে। নতুন করে দেবে কোথায়? জায়গা তো খালি নেই ঘরটি। কি বলতে চাইছিস তুই? কি বলতে চাইছিস? আমার মানিকের মাথায় বদ বুদ্ধি? তাও যদি ও চেন্নাই থেকে বিয়ে করে কি? হ্যাঁ 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 মানছি, আমার সোনা চেন্নাই থেকে বিয়ে করে নিয়েছে। তোমার মানিক বিয়ে করে নিয়ে আসেনি তো, প্রত্যেকে বিয়ে করে নিয়ে আসছে। শোনো শেষদি, নিজের চরকাকে তেল দাও, তোমার অন্য চরকা তেল দিতে যাবে, বুঝেছো? এই ছোট, কি হয়েছে রে? এত চেঁচামেচি করছিস কেন? ও ছোট, কি হয়েছে বল না। আর বলো না বড়দি, এমনিতেই মাথায় আগুন জ্বলছে, আমি মরছি আমার জ্বালায়। তার মধ্যে শেষদি বলে কিনা তার ছেলেকেই আয়োরামা নাকি বদ বুদ্ধি দিয়েছে। বলেছে তো বলেছে, তাতে কি হয়েছে? ওই আইওর আমাকেই তো বলেছে। ছোট, তুই যে বড় ওর হয়ে কথা বলছিস। ওমা তুমি বুঝতে পারছো না আমি ঠিকই তো, ঠিকই তো, সত্যি তো। আমি কেন একটু যে ছেলেটার পড়া ধরবো তার কোনো উপায় নেই। আমি কেন এর হয়ে কথা বলছি? শেষদি কি বললে আরেকবার বলো তো। বল, তোর ছেলের বউ শেষদি ভুলে গেছে রে, ওই আয়োরামা আমার মানিককে বদ বুদ্ধি দিচ্ছিল। এই কি বুদ্ধি দিচ্ছিলি? কি বুদ্ধি দিচ্ছিলি বল? জি আম্মা। না, একদম না, আমাকে ভোলাবার চেষ্টা একদম করবি না। বল বল কি বলছিলি? সে যে তুই ছাড় না, তোর ছেলেই বরঞ্চ বলুক কি বলেছে। মানিক, মা, ও ইয়ে মা, রাজলক্ষ্মী বলছিল যে মাসলাম 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 মশলাম, এটা আবার কি? সচ্চম বললাম, সচ্চম বললাম, সচ্চম বললাম। গুরুজনের সামনে ঝুটম না বললাম, সচ্চম বললাম, সচ্চম বললাম। এই সত্যি করে কথা বল, যদি মিথ্যে বলেছিস জিভ না টেনে ছিঁড়ে ফেলে দেবো একবার। দাদা মামাকে জিজ্ঞাসা যে মামা স্বামী কি করে এত ভালো রান্ধানাম করা? আমি বললাম যে ভালো মশলা। ভালো মশলাম মানে ভালো মশলা? বই পড়ে রান্ধানাম করা সম্ভব না, প্র্যাকটিক্যাল রান্ধানাম ঠিক। মামা স্বামী আমাকে প্র্যাকটিক্যাল রান্ধানাম শিখাতাম 2 years back in Chennai. ও আবার সেই পুরনো গল্প। মানিক এই কথা বলছিল তোকে? কোথায় গেল? কোথায়? হ্যাঁ, কোথায় যাচ্ছিস? মশলা আনতে। দাঁড়া, এই দাঁড়া। কি আশ্চর্যের কথা, সবাই মিলে মশলা মশলা। কি ব্যাপারটা কি? বলি ব্যাপারটা কি? তোদের ব্যাপারটা কি রে? তখন সকালবেলা তোদের অফিস যাওয়ার খুব তাড়া ছিল, এখন সবাই একসাথে মিলে মশলা আনতে যাচ্ছিস, ব্যাপারটা কি? বলি ব্যাপারটা কি? চলো, কোনো মশলা আনতে হবে না, চলো। যেতে দাও না। না, কোথাও তুমি যাবে না বাবু, যাবে না, চলো ঘরে চলো, চলো। আরে মানিক কোথায় গেল জিজ্ঞেস করো না। কোথায় মশলা আনতে? মশলা তোমাদের কোথাও যেতে হবে না, ঘরে চলো, বাকিটা আমি বুঝে নিচ্ছি। চলো, তুমিও ঘরে যাও, চলো। বলছিলাম কি ওই কোথাও না বাবু, ঘরে যাবে, যাও, চলো। এত কথার কি আছে? যা না বাপু, যা না, তোরা ঘরে যা না। যাও, যাও। ভেতরে কি ছোটকাকে খবরটা দিই, মনে হচ্ছে এক্ষুনি এখানে ফায়ারিং শুরু হয়ে যাবে। তো পরে ভাববি। এই মেয়ে, ব্যাপারটা কি রে তোর? তুই সৌমকে বললি মশলার কথা, এরাও দুজনে মিলে মশলা আনতে যাচ্ছে। এই কি বুদ্ধি দিয়েছিলি এদেরকে বল? বলছিলাম না, এই মেয়ে কোনো কুবুদ্ধি দিয়েছে।
सच्चम बोलम अम्मा, सच्चम बोलम। সেটাই তো বলছি, বল। सच्चम बोलम, बिल्कुल सच्चम बोलम अम्मा। কি জ্বালা, তাই তো বলছি সাচামটা বলো, সেটা শুনে আমার কানটা আমি সার্থক করি। सच्चम बोलम। দেখেছিস, সেই থেকে খালি বলে যাচ্ছে সাচম বললাম, আর কিছুই বলছে না, না সত্যি না মিথ্যে। সত্যি সত্যি বলতেও জানে। আজ আমি বাবার সামনে প্রমাণ করে দেব যে কতটা মিথ্যে বলে। বাবা, 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 আবার দাদুকে ডাকছে কেন? বাবা, বাবা, বাবা একবার আসুন তো। বাবা, ও বাবা। ওদের কথাই সত্যি, ফায়ারিং শুরু হয়ে গেছে। মা, আবার দাদুকে ডাকছো কেন? দাদু এত ঘুমোচ্ছে এখন। তুমি চুপ করে দাঁড়াও। এই বলছি, মরার আগে আমি যে ঘুমোতে পারবো না এটা আমি বেশ বুঝতে পেরেছি। সে তো আপনার ওই আইয়োরামার জন্যই বাবা। জানেন জানেন না কি করেছে? বললে তবে তো জানবো। আসলে বাবা, কেন, ও আবার কি করেছে মা? তুমি চুপ করে দাঁড়াও। বাবা দাঁড়ান। এই, এদিকে আয়, আয় এদিকে আয়, আয়, আয়। হ্যাঁ, যা জিজ্ঞেস করবো সব কথা সত্যি করে উত্তর দিবি। হ্যাঁ, একটা মিথ্যে কথা বলবি না, ঠিক আছে? বাবা, আপনার সামনে আমি আজ ওর জারি জুরি ভাঙবো। আপনার সামনে। এই বল তো, অর্ক তোকে রান্না করা শিখিয়েছিল, তাই তো? 2 years back I'm in Chennai. আই নো 2 years back. শুনে শুনে কান একেবারে পচে গেছে। আমি তোকে জিজ্ঞেস করছি, অর্ক তোকে বাংলা রান্নার পদ্ধতি কত দিনে শিখিয়েছিল? আমার দিকে তাকিয়ে কথা বল। ইয়ামি তো ইয়ামি কত দিনে শিখিয়েছিল? এই রে, এই প্রশ্ন কেন আবার? in Chennai. কত দিনে? মা, বলছিলাম যে আমি তো চেন্নাই মাত্র 5 দিনের জন্য গিয়েছিলাম, তো তার মধ্যে কদিনই বা ওকে রান্না শিখিয়েছি বলো? হ্যাঁ, হ্যাঁ আম্মা, হ্যাঁ একদিন আম্মা, একদিন। অর্ক, তুই তো রাজলক্ষ্মীকে চেন্নাইতেই গিয়ে বিয়ে করেছিলি, তাই তো? হ্যাঁ। বাবা, আপনার কি মনে হয় এরা যে কথাগুলো বলছে সে কথাগুলো সত্যি কথা বলছে? মাত্র 5 দিন, মাত্র 5 দিনের জন্য আমার সোনা চেন্নাই গিয়েছে। 5 দিনের মধ্যে রাজলক্ষ্মী আর আমার সোনা অর্কের মধ্যে আলাপ হয়ে গেল। 5 দিনের মধ্যে এদের মধ্যে ভাব ভালোবাসা হয়ে গেল। 5 দিনের মধ্যে বিয়ে হয়ে গেল। 5 দিনের মধ্যে রান্না শেখানো হয়ে গেল। বাবা, আপনার কি মনে হয় এটা সম্ভব? এটা সম্ভব বাবা, আপনার মনে হয়? বাবা, আপনি একটু কথাটা ভেবে দেখুন, একটু ভেবে দেখুন বাবা। বাবা ছোট কিন্তু একদম ঠিক কথা বলেছে। বাবা, আপনি বলুন, এটা কি সম্ভব? সম্ভব। সম্ভব? কি বলছেন বাবা? একদিনে? কথায় আছে না, যার 9 হয় না তার 90 হয় না। সেটা তো কথার কথা বাবা, এর সঙ্গে সেটার কি সম্পর্ক? আবার যার হবার তার একদিনেই হয়ে যায়। শিল্প শিল্প, বুঝলে? রান্নাটা একটা শিল্প। এই শিল্প কাউকে শেখানো যায় না। এই যে মেয়েটা, এর ভেতরে প্রতিভাটা ছিল, অর্ক শুধু সেটাকে উস্কে দিয়েছে। হতে পারে না, হতে পারে না। তাই বুঝি ছোট বৌমা? আমার তো তাই মনে হয় বাবা। আচ্ছা বেশ, আচ্ছা ভালো রান্না শিখতে কতদিন লাগে বলে তোমার মনে হয়? এই 1 মাস, 1 মাস তো লাগবে। আচ্ছা, এ বাড়িতে কত বছর হলো তুমি এসেছো? এতদিনে তো শিখে উঠতে পারোনি। বাবা, বাবা, আপনি আমার সাথে ওর তুলনা করছেন? ওর? আমাকে আমাকে এ বাড়িতে কে রান্না শেখাবে বলুন তো? কে শেখাবে? ও, তুমি মাস্টারের অভাবে শিখে উঠতে পারোনি। আলবাত, আলবাত তাই। আচ্ছা বেশ। অর্ক, অর্ক শোন, তোর মাকে একটু রান্না করাটা শিখিয়ে দিস তো। কতদিন লাগবে? এই 1 বছর? আমি লিখে দিতে পারি, 1 বছরেও তোমার শেখা হয়ে উঠবে না। শোনো,
ছোট বৌমা, ইচ্ছেটাকে তৈরি করতে হয়। ইয়েস গ্র্যান্ডফাদারম, ইচ্ছাম হয় তো সব সম্ভবম। বাবা, বাবা, আপনি এই মেয়েটার পক্ষ নিয়ে কথা বলছেন? এই মেয়েটার, একটা তামিল মেয়ের পক্ষ নিয়ে আপনি কথা বলছেন বাবা? আমি সত্যের পক্ষ নিচ্ছি। সত্য? কোনটা সত্য বাবা? কি সত্য? এই মেয়েটা একটাও সত্যি কথা বলছে না, একটাও না। ব্যাস ব্যাস, অনেক হয়েছে। শোনো বৌমা, কাউকে আমরা অপছন্দ করতেই পারি, কিন্তু তাই বলে সারাক্ষণ তাকে মিথ্যেবাদী এই অপবাদ দিয়ে যাব, এই অধিকার যেমন আমার নেই, তোমাদেরও নেই। একটা মেয়েকে সারাক্ষণ তোমরা বাজে রান্না করেছে, মিথ্যে কথা বলেছে বলে যাচ্ছ কেন? শোনো, এরপরে আমার কাছে যখন কোনো কথা বলতে আসবে, তখন হাতে প্রমাণ নিয়ে আসবে। আর আজকে ওকে যা বলেছ, তার জন্য ওর কাছে ক্ষমা চাও। ক্ষমা? হ্যাঁ, ক্ষমা। তোমরা সবাই। আমরা কেন ক্ষমা চাইবো? আমরা কেউ ক্ষমা চাইবো না। কেন চাইবে না? কেন? তোমরা সবাই তো এক গোয়ালের, আর ক্ষমা চাইবার সময় গ্র্যান্ডফাদারম, দাদু, বলছিলাম যে এটা নিয়ে আর বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। মানে ক্ষমা চাওয়ার কি দরকার? দরকার আছে, দরকার আছে। খাট হয়েছে আমার, খাট হয়েছে। আমায় ক্ষমা করে দাও। ক্ষমা। ছোট, তুই এই মেয়েটার কাছে ক্ষমা চাইলি? এ তুই কি করলি অর্ক? মাকে দিয়ে ক্ষমা চাওয়ালি? আমি কি করলাম? যাও, আমার হয়ে কাউকে কথা বলতে হবে না। মা, যাও, যে যার ঘরে যাও। যাও যাও যাও, তোমরা ঘরে যাও। চুপ কর, চুপ কর ছোট। ছি 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 ছি, এই তামিল মেয়ের পেটে এত বুদ্ধি! দেখলি ছোট, দেখলি? একটাও কথা বললো না, চুপটি করে দাঁড়িয়ে রইলো। মজা পেল তো, মজা। তা নয় গো, তা নয়। ক্ষমা চাওয়াটা আমার ঠিক মতো হয়, ঠিক মতো হয়নি ক্ষমা। এবার কি তাহলে পায়ে ধরে ক্ষমা চাইতে হবে? চাইবো? ছি ছি মা, এ আপনি কি বলছেন? কি বললি? কি বললি তুই? বাংলা? বেঙ্গলি? এই, তুই বাংলায় কথা বলেছিস? আমি স্পষ্ট শুনেছি। আরে ছোট, এই মেয়েটা বাঙালি নয় তো? কিরে, তুই তুই বাংলা কথা কোথা থেকে শিখলি? কে শিখেছে তোকে বাংলা কথা? তুই বাংলায় কি করে কথা বলতে পারলি বল? এরপরে বলবে ওই 5 দিনে অর্ক ওকে বাংলাও শিখিয়ে দিয়েছে। सच्चम 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 ओही सच्चम मैं जम्मा अर्क मामा के बेंगाली सिखातानम थोरम थोरम परदानम यावे जबम। ছোট, খেয়াল করলি কিরকম বাংলা বললো? 5 দিনে কি অর্ককে বাংলাটাও শিখিয়ে দিয়েছে? 5 দিনে বাংলা শেখা কখনোই হতে